আসসালামু আলাইকুম। কিভাবে আপনি খুব সহজেই নফসকে নিয়ন্ত্রণ করবেন তা নিয়ে আজকের ভিডিও। খাবারের পরিমাণ কমানো। অতিরিক্ত আহার নফসকে শক্তিশালী করে, তাই অল্প খাওয়ার অভ্যাস করুন। 2. রোজা রাখা। নিয়মিত নফল রোজা রাখা নফসকে দুর্বল ও আত্মাকে পরিশুদ্ধ করার সবচেয়ে শক্তিশালী উপায়। 3. ফজরের পর না ঘুমানো। সকালে ঘুম থেকে উঠে কর্মব্যস্ত হয়ে পড়ুন, এতে নফসের প্ররোচনা দূর হয়। 4. পাপের পরিবেশ থেকে দূরে থাকা। যে স্থান, সঙ্গ বা মাধ্যমগুলো আপনাকে গুনাহের দিকে টানে তা পরিহার করুন। 5. বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার পাঠ করার মাধ্যমে অন্তরের মরিচা দূর হয়। 6. অতিরিক্ত কথা বলা কমানো। কম কথা বলা ও নিরাপত্তা চর্চা আত্মনিয়ন্ত্রণের শক্তি বাড়ায়। 7. সৎসঙ্গ অবলম্বন। ধার্মিক ও ভালো মানুষদের সাহচর্য নফসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, তাই সৎসঙ্গ অবলম্বন করুন। 8. মৃত্যু স্মরণ। নিজের নশ্বরতা ও পরকালের কথা স্মরণ করলে পাপ করার প্রবৃত্তি এমনিতেই কমে যায়। 9. শারীরিক ও মানসিক ইবাদত। তাহাজ্জুদ বা রাতের নামাজ এবং নিয়মিত কুরআন তিলাওয়াত নফসকে প্রশান্ত করে তোলে। 10. নিজের ভুল স্বীকার করা। নিজের দোষ বা নফসের দুর্বলতাগুলো লুকিয়ে না রেখে তা স্বীকার করুন এবং সংশোধনের চেষ্টা করুন। 11. লোভ সংবরণ। তাৎক্ষণিক চাহিদার পেছনে না ছুটে সবসময় দূরদর্শী হওয়ার চেষ্টা করুন। 12. শারীরিক পরিশ্রম। শরীরকে ক্লান্ত ও সক্রিয় রাখলে বাজে চিন্তা বা কুপ্রবৃত্তির প্রভাব কমে। 13. নেক কাজের অভ্যাস এবং নিয়মিত দান সৎকার ভালো কাজ করার মাধ্যমে নফসকে সৎ কাজে অভ্যস্ত করে তুলুন। 14. নজর হেফাজত। দৃষ্টি বা চিন্তাকে নিয়ন্ত্রণ করা নফসকে বড় ধরনের পাপ থেকে বাঁচায়, তাই নজর হেফাজত করুন। 15. দোয়া ও আল্লাহর সাহায্য প্রার্থনা করা। সবশেষে নিজের প্রচেষ্টায় নফসকে জয় করা কঠিন, তাই সবসময় একমাত্র আল্লাহর কাছে সাহায্য ও প্রার্থনা করুন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে এবং সামান্য উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।